বাংলাদেশের ক্রিকেটের আস্থার প্রতীক কে? বাংলাদেশের ক্রিকেটে কে সেরা? এ প্রশ্নের উত্তরে হয়তো অনেকেরই প্রথমে সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মাহমুদুল্লাহর নাম মনে আসবে। তবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এমন একজনও রয়েছেন যিনি বহুবার দলের ব্যাটিং বিপর্যয়ের সময় ত্রাণকর্তার ভূমিকা পালন করেছেন। তিনি আর কেউ নন, বাংলাদেশের ক্রিকেটের অন্যতম নায়ক মুশফিকুর রহিম। তাকে নিয়ে রচনা করা যেতে পারে কবিতা কিংবা উপন্যাস। তার নামকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতায় শ্রদ্ধার সাথে সংরক্ষণ করা হবে। মুশফিকুর রহিমের গুরুত্ব বাংলাদেশের ক্রিকেটে কতটা তা তিনি বহুবার প্রমাণ করেছেন। 2005 সালে লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তিনি দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন। পরিশ্রম, প্রতিশ্রুতি, দলের প্রতি দায়িত্ববোধ এবং দলের সাফল্যের জন্য নিজেকে উৎসর্গ করার ক্ষেত্রে মুশফিকের কোনো জুড়ি নেই। আর এসব গুণের কারণেই তাকে বলা হয় বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবল। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে তার 191 রানের ইনিংসে ভূমিকা তাকে এই মর্যাদায় পৌঁছেছে। 1987 সালে বগুড়ায় জন্মগ্রহণকারী মুশফিকুর রহিম বর্তমানে দলের সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়দের একজন। তার ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি খেলেছেন 89টি টেস্ট, 271টি ওয়ানডে এবং 102টি টি-20। 3 ফরম্যাট মিলিয়ে প্রায় 19 বছর ধরে তিনি জাতীয় দলে অবদান রেখেছেন। এই দীর্ঘ সময়ে তিনি গড়েছেন অসংখ্য রেকর্ড এবং দলের সাফল্যে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। মুশফিকুর রহিম আন্তর্জাতিক ক্রিকেটে 3 ফরম্যাটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে 15,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন। তিনি বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করেন এবং বর্তমানে তার টেস্টে 3টি ডাবল সেঞ্চুরি এবং ওয়ানডেতে 9টি সেঞ্চুরি রয়েছে। মুশফিকুর রহিম তার সুনিপুণ স্লগ সুইপের মতোই দীর্ঘদিন ধরে জাতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পালন করে আসছেন। উইকেট কিপার হয়েও তিনি উইকেটের পেছন থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। 2011 সালে সাকিব আল হাসানের অধিনায়কত্ব থেকে মুশফিকের কাঁধে তুলে দেওয়া হয় জাতীয় দলের অধিনায়কত্ব। তার অধীনে বাংলাদেশ 2012 সালে এশিয়া কাপের ফাইনালে পৌঁছায়। তবে অধিনায়কত্বে সাফল্য না পাওয়ার কারণে 2014 সালে তিনি ওয়ানডে এবং টি-20 ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান। তার অধীনে বাংলাদেশ 37টি ওয়ানডে এবং 23টি টি-20 ম্যাচ খেলেছে, যার মধ্যে জয় এসেছে 11টি এবং 8টি ম্যাচে। 2008 সাল পর্যন্ত তিনি টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন এবং তার অধীনে বাংলাদেশ 34টি টেস্ট ম্যাচের মধ্যে 7টি জিতেছে। মুশফিকুর রহিমের বয়স এখন 37 বছর, তবুও তিনি এখনও দলের জন্য অবদান রেখে চলেছেন। 2022 সালে তিনি টি-20 ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও টেস্ট এবং ওয়ানডে খেলছেন। যেখানে দলের প্রয়োজন সেখানে তিনি নিজের সেরাটা দিয়ে যাচ্ছেন। মুশফিকুর রহিমের অসামান্য কীর্তির মধ্যে অন্যতম হল 2022 সালে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হওয়া। এছাড়াও 2020 সালে ESPN তাকে বিশ্বের অন্যতম বিখ্যাত ক্রীড়াবিদ হিসেবে স্থান দেয়। মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেটের নক্ষত্র। হয়তো আর কয়েক বছর দলের হয়ে খেলবেন, তবে তার রেখে যাওয়া অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।